আসসালামু আলাইকুম। আমি অনামিকা। অনামিকা স্বপ্ন কুটিরে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা নিউ টাউনের আশেপাশে ঘুরতে পারেন। এটা হলো বিশ্ব বাংলা গেট, বিশ্ব বাংলা রেস্টুরেন্ট। এই ঝুলানো এটা একটা রেস্টুরেন্ট। এটা লিফটে ওঠা যায়, সিঁড়িতে ওঠা যায়, কিন্তু সিঁড়ি বন্ধ থাকে, লিফটে ওঠা যায়। তো এখানে আপনারা এসে খাবার খেতে পারেন। এটা একটা রেস্টুরেন্ট উপরে। এখানে মনে হয় খুব সম্ভবত টিকিট কেটে উপরে উঠতে হয়। আমি এখনও যাইনি, কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা কাছে কোথায় যাওয়া যায় সেটাই দেখাবো। এখান থেকেই আপনি আপনার নিউ টাউনে যেখানে 330 আমি থাকি, সেখান থেকে অটো এখানে এসেছি আমি 30 টাকায়। এখান থেকে আবার অটোতে করে আমি যাব সিটি সেন্টার 2 শপিং মলে। তো এখান থেকেও জনপ্রতি 30 টাকা করে আপনারা অটোতে উঠে যেতে পারেন। আমি আশেপাশে সব কিছু দেখিয়ে দিচ্ছি। একটু আগেই চলে গেল আমি বলতে বলতে, সেটা ছিল রবীন্দ্র তীর্থ। এখানেও মানুষ ঘুরতে আসে। তারপরে এটার ডান পাশে, বাম পাশে, দুপাশেই কিন্তু ঘোরার জায়গা। আর এই রোডেই কিন্তু আমি দেখিয়ে দিব আপনাদেরকে মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম, যেটাকে আমরা বলি মোম দিয়ে যেই মিউজিয়ামটা বানায়, মানে মোম দিয়ে এটা বানিয়ে রাখে। যেমন আমাদের দেশে বঙ্গবন্ধুকেও বানানো আছে, অমিতাভ বচ্চন বলেন, মাইকেল জ্যাকসন বলেন, মহাত্মা গান্ধী বলেন, সবাইকে মোম দিয়ে বানানো আছে, যেটাকে আমরা মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম বলি। আর এই যে বাম পাশে, এটা পুরোটা ইকো পার্ক। এই যে দেখছেন, এটাই কিন্তু মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম। এটাতে আমি গিয়েছি। এটাতে খুব সম্ভবত 700 রুপি করে মনে হয় নেয় এক একজন, বা এরকমই মনে হয়। এখন আমি ভুলে গিয়েছি কত রুপি করে। তবে এটার ভিতর অনেক সুন্দর, অনেক মোটু পাতলু থেকে ধরে সব কিছু মোম দিয়ে বানানো আছে। এটার নাম হলো মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম। এটা কিন্তু আপনারা বিশ্ব বাংলা থেকে যখন অটোতে করে আপনারা যাবেন, যদি আপনারা এটার নাম বলেন যে মাদার্স ওয়্যাক্স মিউজিয়ামে যাব, সেখানেও যেতে পারেন। এই যে বাম পাশে পুরোটা ইকো পার্ক। এটা যে কত একর জমির উপরে, এই যে দেখেন ভিতরে তাজমহল বানানো আছে, তারপরে দিল্লি রেড ফোর্ট মনে হয় বানানো আছে, অনেক কিছু বানানো আছে এখানে। হ্যাঁ, তো এগুলো এই ইকো পার্কটা ঘুরে দেখতে আপনি একদিনে সম্ভব কিনা আমি জানি না, তবে অনেক সময় লাগে। তো ইকো পার্কেও আপনারা ঘুরতে পারেন। এখানেও আপনারা যে অটোতে চেপেই আসতে পারবেন। ওই যে বললাম নিউ টাউন 330 যে আমি থাকি, সেখান থেকে 30 টাকা অটো রিজার্ভ করে আমি এসেছি বিশ্ব বাংলা রোড। তারপরে এখান দিয়ে এই যে আমরা এখন সিটি সেন্টার মলে যাচ্ছি। আমি রোডে নেমেছি, এখন আমি রোড ক্রস করব কিভাবে? আন্ডারগ্রাউন্ডে করে। এখানে আপনার সমস্যা নেই। এটা অটো সিঁড়ি, যেটাকে আমরা এসকেলেটর বলি বা এক্সেলেটর বলি, অনেকে অনেক কিছু বলি, চলন্ত সিঁড়ি বলি। তো এটাই এই যে মাটির নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড। আমি ওই পারে যখন উঠবো তখনই সিটি সেন্টার 2 শপিং মল। তো আপনারা এই মলে এসেও শপিং করতে পারেন। আমি তো অ্যাক্সেস মলটা দেখিয়েই দিয়েছি। হ্যাঁ, অ্যাক্সেস মলেও আপনারা যেয়ে শপিং করতে পারেন। তো কয়েকটা জায়গায় আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম সুবিধার জন্য, যারা নিউ টাউনে থাকবেন কেউ বোরিং ফিল করবেন না, বা চিন্তা করবেন একটু কেনাকাটা করতে পারলাম না বা কোথায় যাব। তো আশেপাশে আপনারা খুব অল্প ভাড়ায়, অল্প খরচে আপনার আশেপাশে শপিং মলগুলি পেয়ে যাবেন, যেগুলি আমি পার্ট দেখিয়ে দিব। আর এই যে দেখছেন সামনে জামা কাপড়, এগুলি খুব সম্ভবত কয় টাকার বিনিময়ে যেন কিনতে পারে, খুবই সামান্য মনে হয়। কত যেন লেখা আছে ওখানে, আমি 20 টাকা থেকে 50 টাকার মধ্যে আপনারা এখান থেকে জামা কাপড় কিনতে পারবেন। যারা রোডের পাশে থাকে, ইন্ডিয়াতে এই সুবিধাটা আছে। যারা রাস্তায় ঘুমায় বা কত গরিব মানুষ আছে না, তারা খুব সস্তায় এখান থেকে এই ড্রেসগুলি কিনতে পারবে। তো এই যে চলে আসলাম সিটি সেন্টার 2। আমি রোড ক্রস করে এই পারে চলে এলাম। আপনাদের কিন্তু রোড ক্রস করার জন্য এই আন্ডারগ্রাউন্ড সিঁড়ি ইউজ করতে হবে, কারণ এখানে অন্য কোনো পথ নেই রোড ক্রস করার। পুরো মাঝখান দিয়ে পুরো আটকানো থাকে। এটা হলো সিটি সেন্টার 2 মল। এটা খুবই সুন্দর একটি শপিং মল। অনেক ব্র্যান্ডের জিনিস আপনি এখানে পেয়ে যাবেন। তারপরে খাবারের দোকানও পেয়ে যাবেন। অনেক ধরনের খাবার আছে।
তারপরে ওই যে নেল লাগায় যারা, মানে আমাদের এখনকার একটা মেয়েদের একটা ইয়ে হয়েছে না, যে নেল আলগা নেল বসিয়ে খুব সুন্দর করে নেল পলিশ করে দেয়, হ্যাঁ নেল পলিশ লাগিয়ে দেয়। এখানে অনেকগুলি আমি দেখলাম এরকম ছোট ছোট স্টোর আছে ভিতরে, স্টোরগুলির মধ্যে নেল নেল পরিয়ে দেয়, নেল লাগিয়ে দেয়। যদিও ভিডিও করা যাবে না, ভিডিও করতে পারিনি, কিন্তু আপনাদেরকে বলে দিলাম যারা খুঁজবেন এরকম জিনিস ওখানে যে আপনারা এখানে এটা পেয়ে যাবেন, যে আলগা নেল যেটা বানিয়ে পরিয়ে দেয় সেটা এখানে আছে। আর আপনারা তো শপিং মলে অনেক কিছু, আমি যদিও এখান থেকে এই মার্কেট থেকে অনেক শপিং করেছি। ঈদ তো চলেই আসছে, নিজেদের মানুষজন তো আছে, সবাইকে কম বেশি কিছু কিছু তো গিফট আমরা ঈদের সময় একটু করি। তাই আমি এখান থেকে অনেক কিছু কিনে নিয়েছি এই সুযোগে, যে এসেছি যেহেতু আর পছন্দ হয়ে গেছে, তাই এই মল থেকে আমি বেশ খানিকটা শপিং শেষ করে ফেলেছি। আর এখানে কিডসদের অনেক দোকান আছে, আপনারা বাচ্চাদের অনেক জিনিসপত্র কিনতে পারবেন, একদম নিউবর্ন থেকে ধরে, নিউবর্ন বাচ্চাদের থেকে ধরে একদম বড়দের পর্যন্ত সবার জন্য এখানে শপিং করা খুবই সহজ। আপনারা একই ছাদের নিচে সব কিছু পেয়ে যাবেন, সব ব্র্যান্ডের ভালো ভালো ব্র্যান্ডের দোকান এখানে আছে। এই যে এটা হলো সিটি সেন্টার এর লোগোটা, হ্যাঁ, আর খাবারের দোকান তো আছেই। আর এটার ভিতরে তো একটু খাবারের দাম বেশি থাকবেই, কারণ যেহেতু এটা মল। আপনারা যদি একটু নর্মালে খেতে চান, এই মার্কেট থেকে বের হয়ে আমি যে ওই যে আন্ডারগ্রাউন্ড সিঁড়ি দিয়ে যে উঠলাম, সেই যে উঠলাম যে জায়গাটা, এখান থেকে অবশ্য বোঝা যাচ্ছে না, উঠেছি যে জায়গাটা, সেখানেই কিন্তু আপনারা হাতের ডান বাম পাশে অনেক খাবারের দোকান পেয়ে যাবেন, যেটা রিজনেবল দামে। হ্যাঁ, ফুচকা বলেন, মোমো বলেন, হ্যাঁ, তারপরে চাউমিন বলেন, চা নাস্তা তো আছেই, অনেক খাবারের দোকান, পাওভাজি, হ্যাঁ অনেক কিছু। আপনারা এটা যে সিঁড়িটা দিয়ে উঠলাম সেটার ডান পাশে ছোট ছোট অনেক স্টল দেওয়া আছে, স্টলে আপনারা খেতে পারবেন। আর ভিতরে খেতে চাইলে তো ভিতরে তো আছেই। তো এখান থেকে মোটামুটি আপনারা আপনাদের জরুরি জিনিসগুলি শপিং করতে পারবেন। আর আরেকটা শপিং মল তো আপনাদের আমি দেখিয়েছি, অ্যাক্সেস মল। সেখানে যেতেও আপনার ওই 50 টাকা অটো ভাড়া লাগবে। 330 যে স্ট্রিট আমি থাকি, মানে বিসর্জন ঘাটের আশপাশে যেখানেই থাকেন, সেখান থেকে এরকমই 30 টাকা 50 টাকা আপনারা এসে 50 টাকা করে, 50 রুপি। আমি যেটাই বলি, আমি কিন্তু বাংলা টাকার কথা বলি না, আমি ইন্ডিয়ান রুপির কথা বলি, একটু বুঝে নেবেন। আর একটু আমার কথা যদি ভুল হয় সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভুল তো হতেই পারে, ভুল হয়ে যায়, হ্যাঁ, আমি তো রোবট না যেহেতু। আর সবাইকে একটি অনুরোধ করছি, আমার ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আর অবশ্যই একটু শেয়ার করে দিবেন, কারণ যারা নিউ টাউনে আসবেন, যারা এখানে থেকে চিকিৎসার জন্য থাকবেন বা ঘোরার জন্য যদি আসেন, তাদের জন্য খুবই সহজ হয়ে যাবে যদি আপনারা আমার ভিডিওটি ফলো করেন। আমি এখানে সব কিছু সুন্দর করে ডিটেলস বলে বলে দেখিয়ে দিয়েছি। আর এই মার্কেটেও কিন্তু আপনারা রিজনেবল দামে শপিং করতে পারবেন, এমন না যে অনেক অনেক দাম বা এটা সেটা, তা কিন্তু না। আপনারা চাইলে রিজনেবল দামে শপিং করতে পারবেন। আর ঘোরাও একটু হয়ে গেল। আর ওই যে বললাম, আসতেই তো দেখিয়ে দিলাম আপনাদের ইকো পার্ক, তারপরে মাদার্স ওয়াক্স মিউজিয়াম যেটা, সেটা দেখিয়ে দিলাম। আপনারা একই রোডে পেয়ে যাবেন। আর এটা আপনারা ঘুরবেন কিভাবে, বিশ্ব বাংলা গেট থেকে আপনারা অটো নেবেন, সেটা জনপ্রতি 30 টাকা করে ভাড়া পড়ে। সেই অটো দিয়ে আসতে পারেন, বাসেও আসতে পারেন। হ্যাঁ, তারপরে আরেকটা ছোট একটা মাইক্রোর মতো পাওয়া যায়, ওটার নাম কি আমি জানি না, ওটা দিয়েও আসা যায়। তবে সবচেয়ে ভালো অটো দিয়ে আসলেই, খুব একটা ভাড়া কিন্তু না। হ্যাঁ, আর ওয়াক্স মিউজিয়ামটা কিন্তু অনেক সুন্দর, তো আপনারা আসবেন, ঘুরবেন। হ্যাঁ, আর আমি তো হসপিটালের কথা বলেইছি, যে এখানে আশেপাশে কোন হসপিটালগুলি আছে, আপনারা কোথায় থাকবেন, কিভাবে খাবেন, খাওয়ার সুবিধা কি, ঘোরার সুবিধা কি, আশেপাশে কোথায় কোথায় শপিং মল আছে, কি কি ঘোরার জায়গা আছে, সব দেখিয়ে দিয়েছি। তো সবাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সবার মাঝে শেয়ার করে দিবেন। আমি কিছু কিছু ভিডিও বানিয়েছি সবার জন্য, সবার উপকার হয়। আপনারা যদি ওই ভিডিওগুলো একটু শেয়ার করে দেন, আপনার পরিচিত কোনো না কোনো মানুষের উপকারে চলে আসবে, আর সেটা আপনার জন্য দোয়া হয়ে যাবে।
তো আপনারা অবশ্যই আমার হসপিটালের যেই ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।